এরপর প্রশ্ন হলো, যারা নামাজ পড়ে না তাদের কি কোরবানি হবে? হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ ফিকহি প্রশ্ন। আহ, এক্ষেত্রে চারটি মাযহাবের ভিন্ন ভিন্ন মত রয়েছে। প্রথমত, হানাফি মাযহাব অনুযায়ী যারা নামাজ পড়ে না, নামাজ তরকারি হচ্ছে কবিরা গুনাহ। তো যে ব্যক্তি নামাজ পড়লো না সে কবিরা গুনাহ করলো। তো কবিরা গুনাহ করার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না, অর্থাৎ সে কাফের হয়ে যায় না। এখন যদি কেউ কবিরা গুনাহ করলো নামাজ না পড়ে, কিন্তু সে যদি কুরবানি করে, হানাফি মাযহাব অনুযায়ী তার কোরবানি সহিহ হয়ে যাবে। তবে নামাজ এটা হচ্ছে ফরজ একটি আমল, আর কোরবানি হচ্ছে ওয়াজিব একটি আমল। নামাজের চেয়ে কোরবানির গুরুত্ব কম, অর্থাৎ কোরবানির চাইতেও নামাজের গুরুত্ব বেশি। কিন্তু সে গুনাহগার হবে। হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ না পড়লেও সে গুনাহগার হবে, কিন্তু তার কোরবানি সহিহ হবে। কারণ সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়নি, কারণ সে ইসলামের মৌলিক বিষয়গুলো, মৌলিক আকীদা সে যদি অস্বীকার না করে, ইসলামের ফরজ যে বিধানগুলো আছে সেগুলো সে যদি সে অস্বীকার না করে, সেক্ষেত্রে সে কাফের হয়ে যায় না। সেক্ষেত্রে তার, সে গুনাহগার হলেও তার কোরবানি সহিহ হয়ে যাবে। এখন হাম্বলী মাযহাবের অনুযায়ী, আহ হাম্বলী মাযহাবের অনেক ইমামরা মনে করেন, অনেক আলেম যারা আছেন তারা মনে করেন যে কবিরা গুনাহকারী কাফের, অর্থাৎ যে কবিরা গুনাহ করলো, সে যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। এটা হচ্ছে হাম্বলী মাযহাবের অনুযায়ী মত, তাদের মত। এখন তাদের মত অনুযায়ী যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানিও হবে না, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানিও সহিহ হবে না। এটা হচ্ছে হাম্বলী মাযহাবের মত। এরপর হচ্ছে শাফি এবং মালিকি মাযহাবের মত একই। তাদের মত হচ্ছে যারা নামাজ ছেড়ে দিবে, কবিরা গুনাহ করবে, কবিরা গুনাহর কারণে তারা গুনাহগার হবে, কিন্তু তাদের কোরবানি সহিহ হয়ে যাবে, তবে গুনাহর সাথে গুনাহ হবে এবং কোরবানি সহিহ হবে।